সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবাকাস রংপুরের পক্ষ থেকে মোহাম্মদ আহসানুল ইসলাম হাসান। আমরা আজকে এইচএসসি ফিজিক্স লিসন 2 ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আমি গত লেকচারে ভেক্টর কি, স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং ভেক্টর কোনগুলো ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব কতিপয় বিশেষ ভেক্টর নিয়ে। আমরা লেকচার 2 আমরা বিশেষ ভেক্টর নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। তো আমরা লিখি বিশেষ ভেক্টর সমূহ। বিশেষ ভেক্টর। ওকে, তো বিশেষ ভেক্টরগুলো আমরা এভাবে আলোচনা করি যে যে ভেক্টরগুলো অন্যান্য যে ভেক্টরগুলো বিশেষ ভেক্টরগুলো হচ্ছে সেই ভেক্টরগুলো যেগুলো ভেক্টরের ভিত্তি স্থাপন করে, যেমন আপনাকে যদি বলা হয় এটি কোন ভেক্টর, আপনি যদি ভেক্টরটি না জানেন তাহলে কিন্তু বলতে পারবেন না এটি কোন ভেক্টর। আবার যদি আপনাকে বলা হয় এটি কিভাবে করতে হবে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে করতে হবে। তো এই কারণে আমাদেরকে জানতে হবে বিশেষ ভেক্টরগুলোকে। তো আমরা বিশেষ ভেক্টরগুলো যদি আলোচনা করি, তো প্রথমে আমাদের আলোচনা করতে হবে বিশেষ ভেক্টর। অনেকগুলো ভেক্টর আছে, তো আমরা কতিপয় বিশেষ ধরনের কিছু নিয়ে আলোচনা করি। তো আমরা এক নম্বরে আলোচনা করব হচ্ছে শূন্য ভেক্টর নিয়ে। আলোচনা করব শূন্য ভেক্টর কি। শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বলে। যে ভেক্টর মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বলে। তো শূন্য ভেক্টরটা কিভাবে আমরা দিব? মনে করেন এটি একটি বিন্দু, এইখান থেকে একটি ভেক্টর এদিকে গেছে হচ্ছে কত, 1 2 3 ঘর গেছে। মনে করেন 3 ঘর গেছে। 3 ঘর গেলে এদিকে 3 ঘর গেছে, আবার এই দিকে ঘুরে এসে এই দিকেও 3 ঘর গেছে, অর্থাৎ 1 2 3। তাহলে এটি হলো মনে করেন আপনি এটিকে এফ ধরেন, এফ ভেক্টর। এটি হচ্ছে, যেহেতু এইদিকে আবার ব্যাক করে আসছে, সেহেতু এটি মাইনাস এফ ভেক্টর। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এফ ভেক্টর প্লাস মাইনাস এফ ভেক্টর। তাহলে এটির মান যেহেতু 0 ধরতে পারি, আমরা 0 ধরে আমরা 0 করতে পারি। এটি হলো শূন্য ভেক্টর। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে তো আমরা বিশেষ শূন্য ভেক্টরটা এভাবে করতে পারি যে যদি একটি ভেক্টর 3 ঘর যায়, যদি একটি ভেক্টর 3 ঘর যায়, আবার 3 ঘর
বা 3 ঘর বিপরীত দিকেও যায়, 3 ঘর বিপরীত দিকেও যায়, বিপরীত দিকেও যায়, তাহলে সরি লেখাগুলো একটু খারাপ আসতেছে, আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। বিপরীত দিকে যায় তাহলে 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 মাইনাস এ ভেক্টর হয়ে যায় তো এটি হলো শূন্য ভেক্টর। তো এটি হলো শূন্য ভেক্টর। এরপরে আমরা যাব হচ্ছে, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে, এটি হলো শূন্য ভেক্টর। এরপরে আমরা যাব হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টরটা কি? যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। আমরা এভাবে বলতে পারি যে ভেক্টরের মান এক একক তাকে তাকে একক ভেক্টর বলে। তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। যেমন দেখুন, আমরা যদি এখানে এটি একটি ভেক্টর তৈরি করলাম, এটি একটি ভেক্টর। এখন এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর গেল। এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর। অর্থাৎ সবগুলোই সমান হতে হবে, সবগুলো সমান হতে হবে। শর্ত হলো সব সমান হতে হবে, সমান হতে হবে। এখন এইটি হচ্ছে এ ভেক্টর, এর উপরে ক্যাপ দিলাম। আবার এটি হচ্ছে 2a ভেক্টর, ক্যাপ দিলাম। আবার হচ্ছে 3 ঘর, আবার এটি হলো 4 ঘর। এটি হলো একটি ভেক্টর। তো হলো আমরা এভাবে যদি যাই তাহলে এভাবে আমরা করতে পারি যে দেখুন, এটি প্রথমে একটি ভেক্টর গেছে, এটি হচ্ছে এ ভেক্টর। আবার এটির সমান এইভাবে গেছে একটি, এভাবে গেছে একটি, মানে 2 ঘর চলে গেছে। এটি হচ্ছে তাহলে 2a ভেক্টর। আবার এটি 3 ঘর চলে গেছে, সমান করে 3 ঘর গেছে, তাহলে এটি 3a ভেক্টর, 3a। আবার এটি এভাবে আমরা 3 ঘর 4 ঘর পর্যন্ত যতগুলো পারি নিয়ে যেতে পারবো। তো এভাবে যদি এটা দেখি কয় ঘর গেছে, এটি 4 ঘর গেছে, তাহলে এই দিকেও 4 ঘর, এটি হলো 4 ঘর। অর্থাৎ সমান হতে হবে, মানে প্রতিটার মান যেন সমান হয়, তাহলে 4a ক্যাপ হবে। এভাবে আমরা করতে পারি। এবার আমরা যদি এভাবে লিখি যে a ভেক্টর ইকুয়াল টু a সমান সমান a, এটা আমরা করতে পারি। তো এখানে যদি একটি শর্ত থাকে, এখানে যদি a ভেক্টর 0 হয়, তবে a ভেক্টর 0 হয়, তবে
আমরা এভাবে করতে পারি যে এ ভেক্টর এ সমান সমান এ ক্যাপ, আমরা এভাবে করতে পারি। এখন আমরা দেখি এ ক্যাপ, এ ক্যাপ হলো এ ক্যাপ হলো এ ক্যাপ হলো এ এর এ এর একক ভেক্টর এর এর একক ভেক্টর এর একক ভেক্টর এ এর উপর এর উপর ক্যাপ বসিয়ে, এটিকে বলে ক্যাপ বসিয়ে দিলে এর মান এক একক হয়। ক্যাপ বসিয়ে দিলে এর মান ক্যাপের মান এক একক হয় এবং দিক এ ভেক্টরের দিকে হয়, এ ভেক্টরের দিকে হয়। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এ ভেক্টর সমান সমান 4a ক্যাপ মানে 4 একক, এবং এভাবে নিয়ে আমরা এইভাবে লিখতে পারি এ সমান সমান 4a ক্যাপ বা 4a এক একক। তো এটি হলো একক ভেক্টর বন্ধুরা, এটি হলো একক ভেক্টর। এরপরে আমরা যাব আয়ত একক ভেক্টর। এরপরে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে আমরা যাব আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক কক্ষপথ যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর
ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। একক ভেক্টর ওদেরকে আয়ত একক ভেক্টর বলে। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন হবে দেখুন, এটি এভাবে এবং এভাবে। তো এটি হলো একটি ভেক্টর, এটি হলো একটি ভেক্টর এবং এটি হলো একটি ভেক্টর। তো এটি হলো ক্যাপ, এটি হলো আই ক্যাপ, এটি হলো জে ক্যাপ, এটি হলো কে ক্যাপ। তাহলে আমরা এটা বলতে পারি এক্স, ওয়াই এবং জেড এই তিনটি স্থানাঙ্ক। এখানে এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর এক একটি ভেক্টরগুলো যথাক্রমে এখানে এক্স, ওয়াই, জেড অক্ষ বরাবর আয়ত ভেক্টরগুলোকে যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ নির্দেশ করে। যেমন আমরা এইভাবে বলতে পারি আই ক্যাপ সমান সমান জে ক্যাপ সমান সমান কে ক্যাপ সমান সমান 1 একক। এটি হলো আমাদের আয়ত একক ভেক্টর। এরপরে আমরা যাব হচ্ছে অবস্থান ভেক্টর। 4 নম্বরে যাব অবস্থান ভেক্টরে। অবস্থান ভেক্টর। তো আমরা এভাবে বলতে পারি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান
অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর বলে। তো অবস্থান ভেক্টর হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো এটার চিত্র আমরা এইভাবে বলতে পারি, এইভাবে আমরা দিব। তারপর এটি একটি ভেক্টর, এটি এইভাবে যাবে, এটি হচ্ছে জিরো মূলবিন্দু অর্থাৎ জিরো বিন্দুর সাপেক্ষে যেটিকে বলে, এটি এইভাবে যাবে। তারপর আমরা এটি এই দিকে নিয়ে যাব, এই দিকে একটি ভেক্টর নিয়ে যাব, এটিকে হচ্ছে এটিকে ক্যাপ দিয়ে, এটি হলো আই, এটি হলো জে, আর এটি হলো আর ভেক্টর, আর এটি হলো আর ভেক্টর বলতে পারি আমরা, আর ভেক্টর। তো এটি এক্স এদিকে যাবে, ওয়াই এদিকে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এটি হলো একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক, এটি হচ্ছে একটি দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর। দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর। দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর। তাহলে আমরা এভাবে বলতে পারি দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর আর স্কয়ার প্লাস ওয়াই জে ক্যাপ। এরপর আমরা লিখব হচ্ছে এর মান, হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু আর রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তা আর এর একক ভেক্টর, আর এর একক ভেক্টর সমান সমান আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে এক্স স্কয়ার এটি হলো অবস্থান ভেক্টর। তো বন্ধুরা এটি হলো অবস্থান ভেক্টর। এরপরে আমরা সরণ ভেক্টরের দিকে যাব।
5 নম্বর আমরা সরণ ভেক্টর দিকে যাব। সরণ ভেক্টর তো সরণ ভেক্টরটা হচ্ছে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলে। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ বলে। কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ বলে। তাহলে আমরা এইভাবে চিত্রটি অ্যাড করতে পারি। এটি হলো একটি, এটি হচ্ছে কিউ। তাহলে বস্তুটি এদিক দিয়ে যাবে। এটি হচ্ছে পি, x1 y1, আর এটি হলো কিউ x2 y2। তাহলে এটি হচ্ছে সরণ, আর এটি হলো r1 ভেক্টর, আর এটি হচ্ছে r2। এটি হলো r1, এটি হলো r2। এটি হচ্ছে 0 বিন্দুর সাপেক্ষে। তো এটি হচ্ছে আমরা এভাবে দিব, ডেল্টা এক্স এদিকে যাবে, এটি হচ্ছে ডেল্টা ওয়াই এদিকে আসবে। তাহলে এটি হচ্ছে সরণ ভেক্টর। তো আমরা এভাবে আলোচনা লিখতে পারি। এখানে একটি আদি অবস্থা, এখানে r1 এবং r2 যথাক্রমে x1 y1 এবং x2 y2 হয়। তবে কণাটির সরণ ভেক্টর হবে
পি এ সমান ও কিউব তাহলে আমরা সরণ ভেক্টর হবে, সরণ ভেক্টর হচ্ছে পি কিউব ভেক্টর সমান সমান ও কিউব মাইনাস ও পি। তাহলে আমরা এভাবে দিব, অর্থাৎ এভাবে আমরা লিখব যে ডেল্টা আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর আর টু মাইনাস আর ওয়ান সমান সমান আমরা দেব এক্স টু আই প্লাস ওয়াই টু জেড, এভাবে যাওয়ার পর মাইনাস দিব আমরা এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জেড, এভাবে দিব। যাওয়ার পর আমরা এভাবে আবার লিখব, যে সমান সমান এক্স টু আই মাইনাস এক্স ওয়ান আই তারপরে এটা আমরা দিব হচ্ছে প্লাস, দেওয়ার পর আমরা লিখব ওয়াই জেড, লিখব ব্র্যাকেটের মধ্যে লিখি ওয়াই টু জে মাইনাস ওয়াই ওয়ান জে, তাহলে আমরা এইভাবে লিখব এক্স টু মাইনাস এক্স ওয়ান, এখানে আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে জে ক্যাপ। তাহলে সমান সমান আসতেছে ডেল্টা আর ইকুয়াল টু এক্স আই ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ওয়াই জেড, এভাবে আমরা সরণ ভেক্টর তৈরি করলাম। এরপরে আমরা যাব হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর সমান ভেক্টরটা কেমন হবে দেখুন, যে একই জাতীয় দুটি ভেক্টর মান ও দিক একই হলে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলে। সমান ভেক্টর বলে। যেমন পি মনে করেন চার ঘর,
এবং কিউব এই একই দিকে 4 ঘর গেছে, তাহলে এটি হচ্ছে সমান ভেক্টর। এরপরে আমরা যাব হচ্ছে বিপরীত ভেক্টর। 7 নম্বর, বিপরীত ভেক্টর। একই জাতীয় দুটি মান সমান কিন্তু দিক বিপরীত হলে মান সমান বলে। যেমন মনে করেন এভাবে হলো যে এটি হচ্ছে পি এ ভেক্টর, এটা হচ্ছে কিউ। আবার এটি হচ্ছে পি, এটি হচ্ছে কিউ, এটি হচ্ছে মাইনাস পি ভেক্টর। তাহলে এভাবে হলো যে পি কিউব সমান সমান এ ভেক্টর, আবার কিউ পি সমান সমান মাইনাস এ ভেক্টর। ওকে, এটি হচ্ছে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে এ সমান সমান পি কিউব ভেক্টর সমান সমান কিউ পি ভেক্টর। এটি এ হলে এটি এ মাইনাস তো এটি হলো বিপরীত ভেক্টর। এরপরে আমরা যাব স্বাধীন ভেক্টরে। স্বাধীন ভেক্টর যাব। স্বাধীন ভেক্টর হচ্ছে 8 নম্বর। কোন ভেক্টর রাশির মানবিক দিক ঠিক রেখে ইচ্ছেমতো পদবিন্দু নেওয়া গেলে তাকে স্বাধীন ভেক্টর বলে।
স্বাধীন ভেক্টর বলে মনে করুন এ, এখানে এ একটি স্বাধীন ভেক্টর, এ একটি স্বাধীন ভেক্টর, একটি স্বাধীন ভেক্টর, একটি স্বাধীন ভেক্টর। তারপর আমরা বন্ধুরা, এরপরে আমরা শিখি বন্ধুরা, এরপরে আমরা যাব হচ্ছে, এরপরে আমরা যাব সীমাবদ্ধ ভেক্টরে, সীমাবদ্ধ ভেক্টর 9 নম্বরে আমরা সীমাবদ্ধ ভেক্টর নিয়ে আলোচনা করব। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে কোন নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন যেমন মনে করুন এটি ও, ওকে ধরে আমরা এইভাবে মানে এটি হলো একটি ভেক্টর, এটি হলো একটি ভেক্টর, এটি হলো একটি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর, কিন্তু এটি এক্স ওয়াই, এটি ও। তাহলে আমাদের এটি মূলবিন্দু, এটি পি, মূলবিন্দু ধরে মূলবিন্দু ধরে একটি ভেক্টর অঙ্কন করাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। এরপরে আমরা যাব সদৃশ ভেক্টর বা সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় অসমমানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাকে সদৃশ
ভেক্টর সদৃশ ভেক্টর বলে। যেমন এ এক দুই তিন, এটি হলো এ ভেক্টর, প্রতিটা মানের সমান। আর এটির মনে করেন যে এক ঘর বা দুই ঘর, এটি হলো বিশ সদৃশ, এটি হলো বিশ সদৃশ অর্থাৎ বি। সমযোজী অসমানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ এটি বড় 3 ঘর এবং বিটা 2 ঘর, এটি হলো সদৃশ ভেক্টর। এখানে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর সদৃশ। ভেক্টর পরস্পর সদৃশ ভেক্টর। এরপরে আমরা দেব অসদৃশ ভেক্টর। অসদৃশ ভেক্টরটি 11 নম্বর। অসদৃশ ভেক্টর ভেক্টরটা কেমন হবে? সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর সমজাতীয় অসম মানে দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তাকে অসদৃশ ভেক্টর বলে। অসদৃশ ভেক্টর বলে। এরপরে আমরা যাব হচ্ছে, দেখি আমরা চিত্রের মাধ্যমে দেখি এ এবং এটা যদি এইদিকে যায় তাহলে এখানে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর অসদৃশ। অসদৃশ ভেক্টর। 12 নম্বর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর দুটি সমান্তরাল
ভেক্টরের একটির মান অপরটির বিপরীত হলে তাদেরকে বিপরীত ভেক্টর বলে। এটাকে বিপরীত ভেক্টর বলে। যেমন a 5i ও b সমান সমান হাফ 5i। তাহলে a ও b ভেক্টর হলো বিপরীত ভেক্টর। তারপরে আমরা যেমন সমরৈখিক ভেক্টর। দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে সমরৈখিক ভেক্টর বলে। যেমন এটি f 2-3 ঘর, এটি a 2-3 ঘর a, এটি আর এটি এদিকে 2, এটি এদিকে 2, এটি এদিকে 2, এটি এদিকে 2। এটি হলো সমরৈখিক ভেক্টর। অর্থাৎ f বলের ভেক্টর, a ত্বরণের ভেক্টর এবং r সরণের ভেক্টর। এই তিনটি একই জাতীয় ভেক্টরগুলো একই জাতীয় হলে সমস্যা নেই।
সমস্যা নেই, সমস্যা নেই। এরপরে আমরা যাব সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর হচ্ছে সমতলীয় ভেক্টর আমরা সংজ্ঞাটা দিই। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাকে সমতলীয় ভেক্টর বলে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, অর্থাৎ একাধিক ভেক্টর একাধিক যদি একই তলে অবস্থান করে তাকে সমতলীয় ভেক্টর বলে, তাকে সমতলীয় ভেক্টর বলে। তো সমতলীয় ভেক্টরটা কেমন হবে? এইদিকে একটি ভেক্টর যাবে, এটি হচ্ছে এ ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি হচ্ছে সি ভেক্টর, এটি হলো একটি ভেক্টর, এটি হলো বি ভেক্টর। তো একই সমতলে এ বি সি ও পি কিউ আর, তাহলে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর ও পি কিউ আর এর সমতলে অবস্থান করছে। তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর যে সকল ভেক্টরের মান হয় মান শূন্য নয়, সরি হয় না, মান শূন্য নয়, তাদেরকে সঠিক ভেক্টর বলে। সঠিক ভেক্টর বলে, যেমন এ ক্যাপ, সরি এ ক্যাপ
আবার এখান থেকে এ মাইনাস এ একই। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে, তো বন্ধুরা আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি। এরপর আমাদের হচ্ছে সমপ্রাম্ভিক ভেক্টর, এটি আমাদের শেষ। ব্যাসার্ধ ভেক্টর আছে, এগুলো বই থেকে পড়লেও হয়ে যাবে। তো আমরা এখন সমপ্রাম্ভিক ভেক্টর নিয়ে আলোচনা করব। সমপ্রাম্ভিক ভেক্টর মূলবিন্দু একই বিশিষ্ট ভেক্টরকে প্রাম্ভিক ভেক্টর বলে। সমপ্রাম্ভিক ভেক্টর বলে এটিকে সমপ্রাম্ভিক ভেক্টর বলে। তো একটি চিত্রটা আমরা এভাবে দিতে পারি যে 0 0 0 এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, হলে এটি পি করি আমরা, এটি পি ভেক্টর, এটি হলো কিউ ভেক্টর। তাহলে এখানে এখানে ও হলো পি ভেক্টর, পি ও কিউ ভেক্টরের মূলবিন্দু। এটি হলো সমপ্রাম্ভিক ভেক্টর। তো একটু পার্থক্য জেনে দেই। সমান ভেক্টর সদৃশ ভেক্টর, সমান ভেক্টর আর সদৃশ ভেক্টর। যদি সমান ভেক্টর এমন হয় যে দুইটি ভেক্টর সমান, f1 f2 সমান, তাহলে সদৃশ ভেক্টর কেমন হবে? একটি এমন হবে বড় f1 আর একটি ছোট হবে f2।
টু এফ টু। তো এটি হলো সামান্য সদৃশ ভেক্টরের পার্থক্য। এরপরে আমরা যাব হচ্ছে বিপরীত ভেক্টর, অসদৃশ ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর এখানে অসদৃশ ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টরটা হচ্ছে একটি দিকে যাবে, এটি হচ্ছে F1, আর একটি এই দিকে যাবে, মানে বিপরীত দিকে যাবে, এটি হচ্ছে একটি। আর সদৃশ ভেক্টরটা হচ্ছে এভাবে যাবে, এটি হচ্ছে F1, আর একটি হচ্ছে এই দিকে যাবে অসম, এদিকে যাবে অসম। এটি হলো বিপরীত অসদৃশ ভেক্টরের পার্থক্য। প্রিয় বন্ধুরা, তো আজকে আমরা এই পর্যন্তই। কতিপয় ভেক্টর নিয়ে অনেকক্ষণ আলোচনা করা হলো এবং এটি লেকচারটি অনেক বড় হয়ে গেল। তারপর আপনারা দেখবেন এবং কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।